হ্যালো, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। তো আমরা তো এর আগে ন্যারেশনের যে পার্টগুলো শিখছিলাম, বিভিন্ন সেন্টেন্সের যে ভাগ ছিল সেই ভাগের মধ্যে দিয়ে আমরা ন্যারেশনগুলো শিখছিলাম এবং লাস্ট মনে হয় আমরা শিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আর একটুখানি আমার বাকি আছে, সেটা হলো যে সেন্টেন্সগুলো লেট দিয়ে বিগিন হয়, অর্থাৎ ইম্পারেটিভ বিগিনিং উইথ লেট। এবং এখানে ডিরেক্টে তো আমার যেমন রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ থাকবে। রিপোর্টিং ভার্ব যেমন সেড টু, টোল্ড, এগুলো থাকে আর কি। কিন্তু যখন আমরা রিপোর্টেড স্পিচটা অর্থাৎ উইদিন কোটেশনের মধ্যে রিপোর্টেড স্পিচটা আমরা দেখব, সেখানে কী আছে, অবশ্যই করে একটা না একটা লেট থাকবে, অর্থাৎ লেট দিয়ে বিগিন হবে। তো তখন আমাকে কি করতে হবে? তাহলে ইনডিরেক্টে আমরা কি করব? এই যে সেড টু, টোল্ড যাই থাকুক না কেন, তার বদলে কিন্তু অবশ্যই আমরা প্রপোজ বা সাজেস্টেড, অর্থাৎ যদি প্রেজেন্টে হয় তাহলে প্রপোজ বা সাজেস্ট, আর যদি পাস্টে হয় তাহলে প্রপোজড বা সাজেস্টেড, এটা বসাবো। কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা মাঝখানে দ্যাট বসাবো কনজাংশন হিসেবে। এইবার আমরা এই যে লেটটা দিয়ে যে শুরু হয়েছে, আমাদেরকে দেখতে হবে যে লেটের পরে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। দেখো, যদি লেটের পরে সিঙ্গুলার থাকে, যেমন লেট মি, হ্যাঁ, বা লেট হিম, হ্যাঁ, লেট হার, সিঙ্গুলার যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই এরপরে কি হবে? সাবজেক্ট প্রোনাউন তো আমরা দেব, দেওয়ার পর হয় মাইট দেব, দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে বাকিটা বসিয়ে দেব, অথবা মাইট বি অ্যালাউড টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে বাকিটা বসিয়ে দেব। ওকে, তাহলে লেটের পর যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা কি করব? অবশ্যই করে এই যে দ্যাটটা শুরু করার পর আমরা সাবজেক্ট যে প্রোনাউনটা আসবে সেটাকে বসাবো, এবং তারপর হয় আমরা মাইট বসিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে বাকিটা ছেড়ে দেবো, নইলে মাইট বি অ্যালাউড টু দিয়ে ফার্স্ট ফর্ম দিয়ে বাকিটা বসিয়ে দেব। আর যদি যদি দেখি যে আমরা লেটের পরে প্লুরাল আছে, অর্থাৎ লেটস প্লে, বা মানে লেটের পরে একটা আস আছে, বা লেট দেম এরকম আছে, অর্থাৎ প্লুরাল থাকছে, তখন কিন্তু অবশ্যই করে ওই মানে দ্যাটের পর আমরা লেটটাকে তুলে সাবজেক্ট প্রোনাউন দেওয়ার পর সরাসরি শুড বসিয়ে দেব। ক্লিয়ার? এইবার আমরা যদি দুটো এক্সাম্পল দেখি, দেখলে আরও খুব সুন্দর হয়ে যাবে। দেখো কি বলছে, দ্য গার্ল সেড টু হার ফ্রেন্ড, ঠিক আছে, বলে কমা দিয়ে কোটেশনের মধ্যে দাও লেট হিম টেল দ্য স্টোরি। তাহলে এখানে একদম নর্মালি কি হচ্ছে, এই যে রিপোর্টিং যে ভার্বের যে সেড টুটা আছে সেটাকে তুলে আমরা কি বসাবো? অবশ্যই করে প্রপোজ বা সাজেস্টেড, অর্থাৎ দ্য গার্ল প্রপোজড হার ফ্রেন্ড। এইবার কমা, ইনভার্টেড কমাটা তুলে আমরা দ্যাট বসালাম। লেটের পরে যেহেতু হিম আছে, তাই সেটা পুরোটা তুলে আমরা সাবজেক্ট প্রোনাউন দেব কি, যে হি। এইবার মাইট টেল দ্য স্টোরি, অথবা মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি। ওকে, এইবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। হি সেড টু হিজ ফ্রেন্ডস লেটস হ্যাভ আ পিকনিক। তাহলে এবারেও আমরা আমরা তো হি বসাবো, আর সেড টু এর জায়গায় আমরা কি বসাবো? অবশ্যই করে প্রপোজড বা সাজেস্টেড, যে কোনো একটা বসালে হবে। এইবার হিজ ফ্রেন্ড সেটা তো বসিয়ে দিলাম, কমা, ইনভার্টেড কমা তুলে আমরা কি বসাবো? দ্যাট বসালাম। এইবার ভালো করে দেখো, লেটের পরে কিন্তু লেটস, দ্যাট মিন্স লেট আস, তাহলে লেট আস হ্যাভ আ পিকনিক, এটা আমাদেরকে ধরে নিতে হবে। তাই আমরা কি হবে, যে যদি এখানে যেহেতু সাবজেক্ট একটা প্রোনাউন দিতে হবে, তাই এখানে আমরা সরাসরি দিয়ে বসাবো। কারণ কি না, যে হিটাও তো এখন তার সাথে যুক্ত হয়ে গেল, অর্থাৎ এই যে আমাদের কথাটার সাথে যুক্ত হয়ে গেল, তাই দে। এইবার যেহেতু লেটের পরে প্লুরাল ছিল, তাই শুড হ্যাভ আ পিকনিক। ক্লিয়ার? ভালো করে আরেকবার একটুখানি যাচাই করে দেখে নাও, আরও কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করো, তাহলে আরও ভালোভাবেই এটা হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।